গুড মর্নিং। এখন ওই ভোর ৫টার মতো বাজে। আজকে একদম ভোর ভোর উঠে পড়েছি। দিনটা ছিল অক্ষয় তৃতীয়ার দিন। আজকে তোমাদের সাথে অক্ষয় তৃতীয়ার দিন কী করেছি, সাথে আমার ডায়েটের খাওয়া দাওয়াটা সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, প্রথমে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি আর আজকে একটু শাড়ি পরেছি। যেহেতু বাড়িতে পুজো হচ্ছে, লোকজন আসবে, তো সেই জন্য একটু শাড়িটা পরা। শাড়ি পরতে ভালোই লাগে, তবে ক্যারি করতে খুবই প্রবলেম হয়, তাই পরা হয় না, ওই মাঝে মধ্যে হয়। তারপরে করে নিলাম নিজের একটু স্কিন কেয়ার। এখন সত্যিই ৫টা থেকে ওই ৫:৩০টার মতো বাজে, তো বরমশাই এখনও ঘুমোচ্ছে, ও ওঠেনি। তাই আমি নিজেই রেডি হয়ে নিচ্ছি আর এদিকে সানস্ক্রিনটা লাগিয়ে নিচ্ছি। আমার খুবই ড্রাই স্কিন, তা আমাকে স্কিন কেয়ারটা একটু ভালোভাবেই করতে হয়। তবুও তো ঠিকঠাক করে ফল পাচ্ছি না। তো যাই হোক, মানে এই গরমে আমার স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে যাচ্ছে, ভাবতে পারছো আমি জানি না কী প্রবলেম। তো তারপরে এখানে স্কিন কেয়ারটা করে নিলাম। আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, বাড়িতে নিরামিষ সব কিছুই হবে। আমি আজকে আমার ডায়েটটা তোমাদের সাথে শেয়ার করব। ডায়েট করা মানেই যে একদম রোগা হতে হবে বা কিছু, এমনটা নয়। তবে হ্যাঁ, আমি কিন্তু রোগা হওয়ার জন্যই ডায়েটটা করছি। প্রচণ্ড মানে ফাস্ট ফুড খেয়েছি, আনহেলদি খাবার খেয়েছি। তো এখন একটু হেলদি খাওয়ার চেষ্টা করছি, যাতে শরীরটাও ভালো থাকে আর আমি একটু রোগা হই। কারণ অনেকটা ওয়েট গেইন করে ফেলেছি এই সমস্ত কিছু খাওয়া দাওয়া করে। তো তারপরে চলে এসেছি পুজো করতে। এখানে আমি পুজো করে নিচে যাব। তারপরে আমি তোমাদের সাথে কী করি সবটা তোমাদের সাথে শেয়ার করব। ডায়েটে কিন্তু আমার ভাত, মুড়ি সবটাই থাকে। আমি মুড়ি ছাড়া একেবারেই চলতে পারি না। তাই আমার ডায়েটে সবসময় ভাত, মুড়ি এটাই থাকে। তো ডায়েট মানেই যে ভাত, মুড়ি বাদ দিয়ে অন্যান্য কিছু খেতে হবে এমনটা নয়। আর মুড়ি খাবো মানেই যে চানাচুর ভাজাভুজি দিয়ে মুড়ি খাবো এরকম করলেও কিন্তু হবে না। অবশ্যই হেলদি কিছু দিয়েই মুড়িটা খেতে হবে। যেমন শসা, গাজর, টমেটো এই সমস্ত কিছু দিয়ে। তেল মশলা কিন্তু খাওয়া যাবে না। পরিমাণটা অল্প থাকে আর যে জিনিসগুলো সেগুলো একটু বেশি পরিমাণে থাকে। তো চলো, আজকে মুড়ি খাবো না, তবে পরপর আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে যেহেতু প্রচণ্ড ব্যস্ত, তো তার মধ্যে আমি শেয়ার করতে পারছি না। তো আজকে যেটুকু শেয়ার করা যায় সেটাই করব। তো আমি এখানে ব্রাহ্মণ ঠাকুরের জন্য এখন চা করে নিচ্ছি। কারণ উনি অনেক ভোর থেকে এসেছে, মানে আমি ৫টার সময় উঠেছি, তার আগের থেকে উনি চলে এসেছে। তো সেই জন্য ওনাকে এখন চা দেওয়া হচ্ছে। আর এখন প্রায় ৮:৩০টার মতোও বাজে। তো উনি চা খেয়ে পুজোতে বসবেন। তারপরে আমি এখানে একটু গরম জল খেয়ে নিচ্ছি। তো আমি প্রত্যেকদিন যে গরম জল লেবু খাই তা নয়, আর আমি গরম জলের সাথে লেবুটা খাই না। তো সেই জন্য আমি মাঝে মাঝে ওই গরম জল খাই। নাহলে ওটা খাই না, জিরা জল খাই, যখন যেটা মনে হয়। আর কখনো কখনো কিন্তু কিছুই খাই না, একদম চিয়া সিডস ভেজানো জল সেটাই খাই। তো তারপরে আমি এখানে বরমশাইয়ের জন্য ওই যে পাতরোল, যেটাকে আমরা গদা বাংলাতে বলি, ওই রোলটা একটু বাটার দিয়ে আমি একটু করে দিয়েছিলাম ও খাবে বলে। তবে আমি কিন্তু মানে খাইনি। আমি আমার ডায়েটে তেল, বাটার এ সমস্ত কিছুটাই অ্যাভয়েড করছি। কারণ আমি ঘুরতে যাব, তার আগে আমি একটু ওয়েটটা লস করতে চাইছি। তো সেই জন্য আ তো এখানে দেখো, আমি ২ টো রোল ওর জন্য একটু করে দিলাম বাটার দিয়ে। তো ওকে দিয়ে আসবো। আর আমি এখানে ওটস, তার সাথে একটু পামকিন নিয়েছি। আর দুধ, ওটস নয়, ওটা ওটস আর কর্নফ্লেক্স দুটো মিক্সড করা ছিল। পামকিন নিয়েছি। ওটা দিয়ে আমি খেয়ে নিচ্ছি। আর মাঝের দিকে একটু খিদে লেগে যায়, তাই একটু তরমুজ খেলাম। এখন রান্নাবান্না করব। অনেক কিছু রান্নাবান্না হবে। আর যেহেতু অনেকগুলো মানুষও খাওয়া-দাওয়া করবে, প্রায় ১৫-১৬ জনের মতো। ওই আমার কাছে ওগুলো অনেকগুলোই। ১৫-১৬ জনের মতো। সেইজন্য রান্নাবান্নাটা করব। তো এখন এদিকে দেখো পুজো হচ্ছে, বাড়িতে কীর্তন হচ্ছে। তো চলো, আজকে এটুকুই শেয়ার করছি। তোমাদের সাথে পরে আমি শেয়ার করব পুরো দিনের ডায়েটটা। তো আজকের ভিডিওটা এটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার এবং ফলো করে দিও। তো চলো, টাটা।